আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এভারগ্রিন হসপিটালের সাফল্য কামনা করছি। যারা স্বাস্থ্যসেবা তারা উন্নত মানের স্বাস্থ্যসেবা জনগণকে দেবে, দরিদ্র মানুষদেরকে বিনামূল্যে কিংবা স্বল্প মূল্যে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি। এবং উদ্যোক্তা সর্বোপরি সেবার মানসিকতা নিয়ে আরো হাসপাতাল গড়ে উঠুক। সেবা মানুষ চিকিৎসা সেবা স্বল্প মূল্যে সাশ্রয় মূল্যে সেবা পাবে, এটা সবারই প্রত্যাশা। আমাদের মাথাপিছু আয় কম, কিন্তু এরপরে চিকিৎসা খাতের একটা বিশাল অংশ আমাদের ব্যয় হয়। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সেটা অনেকটুকু স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে নিরোগ জীবনযাপন করার জন্য আমার বিশ্বাস যে স্বাস্থ্যকর্মীগণ প্রচার প্রচারণা চালাবেন। আর এই যে এভারগ্রিন হসপিটাল, এটা 53 বছরের অর্জন হচ্ছে আমাদের এইটা। একজন মানুষ যখন অসুস্থ হয়, একজন মানুষ যখন আপনার বিভিন্ন ডিসিজের কারণে কষ্টে পড়ে, তখন তার চিকিৎসার সুন্দর ব্যবস্থা এদেশে এখনো হয়ে ওঠেনি। এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্য। এ কারণেই আমাদের বীর ছাত্র জনতা উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, বৈষম্যহীন সমাজ চাই, এই স্লোগান দিয়ে আপনারা একটা বিপ্লব করেছে। এই পরিবর্তিত বাংলাদেশে একটি পরিবর্তিত পরিস্থিতিতে নতুন হসপিটাল এভারগ্রিন হসপিটাল এসে এদেশের মানুষের চিকিৎসা সেবায় নিজেদের আত্মনিয়োগ করবে। অবশ্যই তাদের বিনিয়োগ অনুযায়ী তাদেরকে ব্যবসা করতে হবে। আমরাও চাই চিকিৎসা খাতে চকরিয়া এগিয়ে যাক। চকরিয়ার অসংখ্য মানুষ চট্টগ্রামে গিয়ে চিকিৎসা নিতে হয়, সেখানে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। পরীক্ষা নিরীক্ষায় অতিরিক্ত টাকা আদায় করে চট্টগ্রামে। আমরা ঘরের পাশেই যেন উন্নত এবং মানসম্মত চিকিৎসাটি পাই, সে আশা এভারগ্রিন হাসপাতাল থেকে করব। চিটাঙে গিয়ে যে ধরনের হয়রানির শিকার হতে হয়, সে ধরনের হয়রানি যেন আমরা এখানে না হই, ঘরের পাশে যেন উন্নত চিকিৎসা পাই, সেই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই জিদ্দাবাজার এলাকায় এই এভারগ্রিন হাসপাতালটা আজকে শুভ উদ্বোধন করা হচ্ছে। এখানে ভালো কিছু মানুষ উদ্যোক্তাদের মধ্যে রয়েছে। আমি আমার অনেক পরিচিত জন এখানে ডাইরেক্টরের মধ্যে আছেন। আশা করব এই হাসপাতালটা যাতে মানসম্মত হয়, যেহেতু নামটা এভারগ্রিন হাসপাতালটা আমার জানা মতে অনেক বাংলাদেশে একটি স্বনামধন্য হাসপাতাল। ঢাকার বা চট্টগ্রামের যে শাখায় আছে অনেক ভালো হাসপাতাল। তো আপনারা একটু ভালো মানের ডাক্তার আনবেন এখানে, নিয়মিত ডাক্তার যাতে পার্মানেন্টলি থাকে, আবাসিক হিসেবে থাকে, এই ব্যবস্থাটা করবেন। রোগী এসে যদি সেবা পায়, রোগী এসে যদি সেবা পেয়ে যদি সন্তুষ্ট হয়, তাহলে অবশ্যই সিরিঙ্গা পার হয়ে জিদ্দাবাজার এলাকায় চলে আসবে। এটা আমাদের জন্য গৌরব হবে, লক্কাশ্বরবাসীর জন্য গৌরব হবে আশা করি। তো আপনারা এইভাবেই হাসপাতাল শুধু করলে হবে না, অনেক হাসপাতাল চকরিয়াতে হয়েছে, কিন্তু সেবার চাইতে ব্যবসা বেশি করে, ব্যবসার মানটা আপাতত বাদ দিয়ে সেবাটা করবেন, এই আশায় এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি। সেবা দিয়ে যাতে হাসপাতালটার নাম শোনা। হাসপাতাল ছিল না, বিশেষ মাতামরি ব্রিজের এই পাশে আমরা একটা হাসপাতাল করার চিন্তা করেছি। আমরা কয়েকজন মিলে, এখানে শিক্ষক আছেন, ব্যবসায়ী আছেন এবং প্রবাসীরাও আছেন। আমরা সবাই মিলে চাই যে এদেশে, আমরা দরিদ্র দেশ এবং আমরা দরিদ্র হলে কি হবে, আমরা ইনশাআল্লাহ স্বাস্থ্য সচেতনতার দিক দিয়ে বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি অগ্রসর অন্যান্য দেশের তুলনায়। সেই উন্নয়নের অংশীদার হিসাবে আমরা একটা হাসপাতাল প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। আমরা জানি না পরিপূর্ণ হাসপাতাল করতে গেলে সময়ের ব্যাপার, প্রযুক্তির বিষয়। তবে আমরা চেষ্টা করব আমাদের সীমিত সামর্থ্যের মধ্য থেকে এলাকার সাধারণ মানুষকে যাতে আমরা সেবা দিতে পারি, অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে, উন্নত প্রযুক্তির মাধ্যমে, ভালো ডায়াগনস্টের মাধ্যমে। আমরা জানি যে চিকিৎসাটা এখন ডায়াগনস্টের অনেক নির্ভরশীল ডিজিটাল যুগে। ডায়াগনস্ট যদি ভালো না হয়
আমার মনে হয় ভালো ট্রিটমেন্ট হয় না। আশা করি আমরা সর্বদিক দিয়ে বিবেচনায় আমরা সফল হব আপনাদের দোয়ায়, আপনার রহমতে। আমি জানি সব কিন্তু আমাদের এখানে মেহমান হিসেবে আসার কথা ছিল উপজেলা নির্বাহী। অক্লান্ত পরিশ্রম এলাকাবাসী থেকে শুরু করে আমাদের সম্মানিত ডিরেক্টর পর্যন্ত যারা আছে সবার অক্লান্ত পরিশ্রম আজকে একটা চকরিয়া উপজেলায় এরকম একটা প্রতিষ্ঠান দাঁড় হয়েছে। আমাদের হসপিটাল করার মূল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ সেবামূলক এবং ইনশাল্লাহ এটা আজীবন থাকবে। অন্যান্য হসপিটালের চেয়ে আমাদের হসপিটালের একটা মানে ফিনান্সিয়াল দিক দিয়ে একটা সুযোগ সুবিধা থাকবে, গরিব দুঃখীদের জন্য আলাদা একটা ফান্ড আমরা চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ। যাদের আর্থিক সমস্যা, যাদের টাকা পয়সার সমস্যা, আমরা ওটা ওভাবে চিন্তা করবো ইনশাল্লাহ। আর আমাদের হসপিটালের বর্তমানে আজকের দিনে আমি কথা বলি, আজকের দিনে আমাদের মেডিসিন, শিশু, নাক কান গলা, অর্থোপেডিক্স, তারপরে বাত ব্যথা, চর্ম, তারপরে গাইনি, তারপরে চক্ষু, এই সমস্ত ডিপার্টমেন্টে ইনশাল্লাহ অলরেডি চিকিৎসা দেওয়া শুরু হয়ে গেছে, যেটা অন্যান্য হসপিটালে শুরুতে কিন্তু এতগুলো ডিপার্টমেন্ট থাকে না। ইনশাল্লাহ আমাদের লোকবল, আমাদের মানুষ, তারপরে আমাদের ডাক্তার ফ্যাকাল্টি ইনশাল্লাহ খুবই স্ট্রং হবে এটা বলতে পারি। চকরিয়ার মধ্যে ইনশাল্লাহ ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল হবে, আপনারা এখানে সেবা পাবেন এটা আমরা আশা রাখছি। আর আপনারা আমাদের পাশে থাকবেন, সাংবাদিক ভাইয়েরা আমাদের পাশে থাকবেন, আপনার এলাকার লোকজন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।